রাতে ৩টি সূরা পড়ে ঘুমালে দৃশ্য ও অদৃশ্য শক্তি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আমরা অনেকেই কঠিন বিপদে পড়ে যাই, অনেকের দুশমন বেড়ে আছে, অনেকের দুশমন ক্ষতি করার জন্য ওত পেতে বসে থাকে। আপনি যতই বিপদে পড়েন না কেন, যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো কিছু আমল করতে পারেন, তাহলে দেখবেন দুনিয়ার সকল শক্তি মিলেও আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ নিজে আপনাকে প্রটেক্ট করবেন, হেফাজত করবেন। এজন্য আপনি একটা আমল করবেন, সারাদিনে কোনো আমল করতে না পারলেও এই আমলগুলো আপনি ছাড়বেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলগুলোর কথা নিজে বলে দিয়েছেন। আপনি যদি রাতে ঘুমানোর আগে মাত্র 3টা সূরা পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। আপনাকে এই ফেরেশতা সারা রাত ধরে প্রটেক্ট করবে। দুনিয়ার দৃশ্য যেই শক্তি আছে, যেই শক্তিগুলোকে আমরা দেখতে পারি, এবং অদৃশ্য শক্তি যেগুলোকে আমরা দেখতে পারি না, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটনা, এরপরে জিনদের অশক্তি, অনিষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? 3টি সূরা পড়তে হবে ঘুমানোর আগে। আপনি অজু করে ঘুমাবেন, কারণ অজু করে ঘুমালেও আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, সে সারা রাত ধরে তার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকে। 3টি সূরা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ 3টি সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। 3বার করে পড়বেন। সূরা ইখলাস 3বার, সূরা ফালাক 3বার, সূরা নাস 3বার। এই আমলগুলো আপনি ফজরের নামাজের পরেও করবেন, মাগরিবের নামাজের পরেও করবেন। মাগরিবের নামাজের পরে 3বার, ফজরের নামাজের পরে 3বার, রাতে ঘুমানোর আগে 3বার করে। আর 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে জোহরের পরে, আসরের পরে আর এশা পরে আপনি একবার করে পড়বেন। এটার পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন। দুশমনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সকল দৃশ্য অদৃশ্য সকল অনষ্টি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আপনি আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3বার পড়বেন, সূরা ফালাক 3বার, সূরা নাস 3বার। পবিত্র কোরআন কারীমের শেষ 3টি সূরার অনেক ফজিলত রয়েছে। সূরা ইখলাস যদিও ছোট্ট সূরা, তবে ফজিলত কিন্তু অনেক বেশি। এই সূরা ইখলাস এমন সময় নাজিল হয়েছে যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছেন। তখন কাফেররা বলা শুরু করেছে, মুহাম্মদ, আমাদের তো দেবতা অনেক, তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ কয়জন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কয়জন যখন জিজ্ঞেস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে সূরা নাজিল করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী হে, আপনি বলে দেন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুতরাং আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে এই সূরাটা নাজিল করে দিয়েছেন। যারা এই সূরাকে ভালোবাসবে, এই সূরাকে ভালোবাসার কারণে তারা জান্নাতে চলে যাবে। এজন্য সূরা ইখলাসকে মহব্বত করবেন। আর সূরা ফালাক আর সূরা নাস এর নাজিল হওয়ার কারণ হচ্ছে, শানে নুজুল হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি মহিলা জাদু করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা গিরা দিয়ে জাদু করেছিল। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টি সূরার ভিতরে 11টি আয়াত আছে, এই 2টা সূরা নাজিল করেছেন, 11টি আয়াত করে ফু দিয়েছেন, সাথে সাথে তার 11টি গিরা খুলে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছেন। সুতরাং এই 3টি সূরা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে, বালা মুসিবত থেকে, দৃশ্য শক্তি, অদৃশ্য শক্তি, সকল শক্তি থেকে, শক্তির অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন।